বন্ধুরা, তোমরা অনেক আশা নিয়ে একটা ইউটিউবের চ্যানেল তোমরা ওপেন করেছো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। তোমরা প্রত্যেক দিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ভিডিওতে 3, 4, 10, 12, 20 এমনকি 30 ভিউজ আসে। বুঝতে পেরেছো? কারোর ভিডিওতে 100-200 ভিউজ এসে সেই ভিডিওতে আর ভিউজ ইনক্রিজ হতে চাই না। তোমরা সঠিকভাবে কন্টেন্টগুলোকে ইউটিউবে আপলোড করতে পারো না, এমনকি তোমরা সঠিক কন্টেন্ট তোমরা বাছাই করতে পারো না। বুঝতে পেরেছো? কোথা থেকে তোমরা সঠিক কন্টেন্ট বাছাই করবে, কি জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কি করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, বুঝতে পেরেছো? সব কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এমনকি তোমরা যদি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা ভালো ভিউজ আসবে। তো আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, কিভাবে তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবে, সমস্ত আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওকে, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কি করলে তোমাদের ভিডিওতে বেটার ভিউজ আসবে, কিভাবে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করবে, তোমাদের সমস্তটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। ওকে, তো দেখো আমরা সরাসরি এখান থেকে অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব। নিচে দেখো তোমরা অ্যানালিটিক্স অপশন দেখতে পাচ্ছ। ওকে, এই অ্যানালিটিক্স অপশনে আমরা প্রথম ক্লিক করব। এই দেখো এখানে আমরা প্রথম ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে। বুঝতে পেরেছো? তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক সেকশন দেখতে পাচ্ছ, যেমন ট্রেন্ড আছে, ওভারভিউ আছে, কন্টেন্ট আছে, অডিয়েন্স আছে। বুঝতে পেরেছো? তো তোমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে লেখা আছে দেখো যে টপ কন্টেন্ট, লেখা আছে টপ কন্টেন্ট। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু 10টা ভিডিও দেখো শো করছে। বুঝতে পেরেছো? 10টা ভিডিও এখানে শো করছে। যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, ওই জন্য এখানে 10টা কন্টেন্ট শো করছে। আর উপরে লেখা আছে দেখো 28 ডে, দেখো 31শে মে থেকে 27শে জুন, 31শে মে থেকে 27শে জুন এখানে কিন্তু শো করছে। মানে লাস্ট 28 দিনের মধ্যে যে ভিডিওগুলোতে আমার সবথেকে বেশি ভিউস এসছে, সেই ভিডিওগুলো কিন্তু পরকে পর এখানে শো করছে। দেখো তোমাদের কিন্তু এইখান থেকে তোমাদের কন্টেন্টটাকে কিন্তু বাছাই করতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের মনমর্জি কন্টেন্ট আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ পাবে না। এখান থেকে তোমাদের কন্টেন্টগুলোকে কিন্তু বাছাই করতে হবে, কারণ এই ভিডিওগুলো হচ্ছে আমার চ্যানেল অনুপাতে এগুলো হচ্ছে টপ কন্টেন্ট। তোমরা তোমাদের চ্যানেলে দেখবে যে লাস্ট 28 দিনে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউস এসছে, সেই টাইপের ভিডিও তোমাদের কিন্তু বানানোর চেষ্টা করতে হবে, কারণ এই ভিডিওগুলোকে আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবাররা পছন্দ করেছে। সেহেতু আমাদের কিন্তু এরকম টাইপের কন্টেন্ট কিন্তু বানাতে হবে। এর বাইরে কিন্তু আমাদের কিছু বানানো চলবে না। বুঝতে পেরেছো? যখন তোমাদের ভিডিওতে ভিউজ ডাউন চলবে, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, তোমরা এখান থেকে তোমাদের কন্টেন্টগুলোকে বাছাই করবে। যেমন এই যে কন্টেন্টটা বানিয়েছিলাম, চিরবিদায় ইউটিউব 7 বছরের স্বপ্ন শেষ, এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি 5500। তারপর নিচে দেখো একজনের 2টি চ্যানেল থাকলে এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি 2700। ওকে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে কি হয়, ডেলি ইউটিউব 1 ভিডিও, এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি আমি অনেক ভিউজ পেয়েছিলাম। এখানে এখন ভিউজ উঠছে 848টা। এই ভিডিওতে ভিউজ পেয়েছিলাম মোটামুটি আমি 4000-এরও বেশি। দেখো 4700 ভিউজ পেয়েছিলাম। তাহলে আমাকে কিন্তু এখান থেকে আমার কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে, কারণ এইগুলো হচ্ছে আমার টপ কন্টেন্ট। আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা ভালো ভিউজ আসবে। তার নিচে দেখো আমি একটু যদি দেখাই, এখানে লেখা আছে রিয়েল টাইম। দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ 48 ঘন্টা, মানে 48 ঘন্টাতে আমার কোন ভিডিওগুলো চলছে, কোন ভিডিওগুলোতে ভিউজ আসছে, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। রিয়েল টাইম দেখো 48 ঘন্টাতে আমার ভিউজ এসছে 1222টা। ঠিক আছে, আর 48 ঘন্টাতে আমার ভিউজ এসছে 1222টা, এবং 60 মিনিট যদি করি, 60 মিনিটে আমার ভিউজ এসছে 10টা। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার রিয়েল টাইমে কোন কোন ভিডিওগুলো চলছে, 48 ঘন্টাতে আমার ভিউজ কেমন আসছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার তোমাদের আমি দেখাবো, উপরে লেখা আছে দেখো ট্রেন্ডস। এই ট্রেন্ড অপশনটাই তোমাদের কিন্তু ফলো করতে হবে। এই ট্রেন্ড অপশনটাকে তোমাদের ফলো করতে হবে। দেখো এখানে লেখা আছে টপ সার্চ, আর টপ সার্চের পাশে দেখো একটা এরকম অ্যারো চিহ্ন আছে। জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো অনেক কন্টেন্ট কিন্তু আমাদেরকে ইউটিউব সাজেস্ট করাচ্ছে। দেখো যেমন গাইডলাইন্স ফর দিস চ্যানেল, হাউ টু গ্রো টেক ইউটিউব চ্যানেল, ওকে, ইউটিউব কপিরাইট নিউ আপডেট, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ভিডিও, নিউ ইউটিউব চ্যানেল অ্যানালিটিক্স, ওকে, হাউ টু ক্রিয়েট এআই টেক চ্যানেল। আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে
ভিডিও করি সেজন্য ইউটিউব আমাকে এরকম টাইপের কন্টেন্টগুলোকে সাজেস্ট করাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে বাছাই করে আমার কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারি, আমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো ভিউজ আসবে, কারণ এই ভিডিওগুলোকে আমাকে ইউটিউব নিজে কিন্তু সাজেস্ট করছে। বুঝতে পেরেছো? আমার যেহেতু টেক ক্যাটাগরির ভিডিও, সেজন্য আমাকে এখানে টেক ক্যাটাগরির কন্টেন্ট ইউটিউব সাজেস্ট করাচ্ছে। তোমরা যারা কুকিং ভিডিও করো বা ব্লগিং ভিডিও করো, দেখবে সে রিলেটেড ভিডিও কিন্তু এখানে ইউটিউব সাজেস্ট করবে। তোমরা যদি এখান থেকে তোমার কন্টেন্টটাকে বাছাই করতে পারো, বুঝতে পেরেছো, অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওতে একটা ভালো ভিউজ আসবে। তোমাদের কন্টেন্টটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তোমরা ভুলভাল কন্টেন্টগুলোকে নির্বাচন করো, সেজন্য সে ভিডিওতে ভিউজ আসে না। তোমাদের মনমর্জি কন্টেন্ট দিলে কিন্তু চলবে না। বুঝতে পেরেছো? তোমাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে দেখতে হবে যে কোনটা তোমাকে বানাতে বলছে, কী টাইপের ভিডিও তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা তৈরি করতে বলছে, সেরকম টাইপের কন্টেন্ট কিন্তু তোমাকে মানে প্রস্তুত করার চেষ্টা করতে হবে। দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা পাবে। আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখো নিচে লেখা আছে, দেখো ব্রেকআউট ভিডিও লেখা আছে, ব্রেকআউট ভিডিও। জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখো ব্রেকআউট ভিডিও, সরি এক সেকেন্ড দাঁড়াও, ব্রেকআউট ভিডিও মানে কি, এই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ পেয়েছে। বুঝতে পেরেছো? সেজন্য লেখা আছে ব্রেকআউট ভিডিও। তোমার দেখাচ্ছি একটু দাঁড়াও, ব্রেকআউট ভিডিও। তো আমি যদি এখান থেকে আমার কন্টেন্ট অনুযায়ী ভিডিওটাকে বাছাই করতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। দেখো এই মাত্র ঘোষণা, এইচএস পরীক্ষা স্থগিত, এটা কিন্তু আমার কন্টেন্ট না, ঠিক আছে। তারপরে এইটাও কিন্তু আমার কন্টেন্ট না। দেখো ফেসবুক নিউ আপডেট, এই কন্টেন্টটা কিন্তু আমি বানাতে পারি, যেহেতু আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও করি। সেখানে যদি আমি একটা ফেসবুক রিলেটেড কন্টেন্ট আমি দিই, আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। 9 দিনে ভিউজ এসছে 53,800। এটা হচ্ছে ব্রেকআউট ভিডিও, মানে এই ভিডিওগুলো ইউটিউবের অ্যালগোরিদমকে ব্রেক করে দিয়েছে। বুঝতে পেরেছো? প্রচুর ভিউজ পেয়েছে এই ভিডিওগুলো। তার নিচে লেখা আছে দেখো রিসেন্ট ভিডিও, তার নিচে লেখা আছে রিসেন্ট ভিডিও। জাস্ট এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো আমার ক্যাটাগরি বিভিন্ন রকমের যারা ক্রিয়েটার, তাদের ভিডিওগুলো এখানে শো করছে। বুঝতে পেরেছো? দেখো এই ভিডিওটাতে ভিউজ এসেছে দেখো 57,500। নিচের ভিডিওটা ইউটিউবার হও, এই ভিডিওতে ভিউজ এসেছে 16,300। দেখো তার নিচে 15,300। 4,000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র একদিনে কিভাবে পূরণ করবেন, 12,400। তাহলে এখান থেকে যদি আমি আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, সমস্ত কিন্তু ইউটিউব টিপস রিলেটেড ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু সাজেস্ট করাচ্ছে আদার্স ক্রিয়েটারের। বুঝতে পেরেছো? আমি যদি এখান থেকে আমার ভিডিওটাকে বাছাই করতে পারি, দেখো যে 500, 1000, 2000 চ্যানেল ফ্রিজ হয়ে গেছে কিনা দেখুন। এই ভিডিওটাতে ভিউজ পেয়েছে দেখো 22,300। তাহলে এই ভিডিওগুলো যদি আমি বাছাই করতে প্রস্তুত করতে পারি, এরা যেভাবে বানিয়েছে তার থেকেও যদি বেটার করে যদি আমি বানাতে পারি, আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা ভালো ভিউজ আসবে। তাদের ভিডিও যদি 8 মিনিটের হয়, আমাকে কিন্তু 10 মিনিট কিংবা 12 মিনিটের ভিডিওটাকে করতে হবে। তারা যেভাবে থাম্বনেল বানিয়েছে, সেম থাম্বনেল কিন্তু আমাকে বানাতে হবে, ঠিক আছে। তারা যেভাবে কন্টেন্টটাকে বানিয়েছে তার থেকেও বেটারভাবে কন্টেন্ট কিন্তু আমাকে বানানোর চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? যত ভালো তোমরা বেটার কন্টেন্ট বানাতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। ভিডিওতে ভিউজ যদি আসে, সেখান থেকে তোমরা প্রচুর সাবস্ক্রাইবার পাবে। বুঝতে পেরেছো? ভিডিওতে ভিউজ কিন্তু তোমাদেরকে আগে আনতে হবে। ভিউজ যদি না আসে, সেখান থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কোনোটাই কিন্তু আসবে না। তাহলে এখান থেকে তোমাদের কন্টেন্টটাকে কিন্তু বাছাই করতে হবে। বুঝতে পেরেছো? লাস্টে কিন্তু আরেকটা তোমাদের বোনাস জিনিস দেখাবো, বোনাস টিপস দেখাবো তোমাদের, কিন্তু অবশ্যই টিপস না, তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো আর কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে কিন্তু। বুঝতে পেরেছো? দেখো তাহলে এখান থেকে তোমাদের কন্টেন্ট কিন্তু বাছাই করতে হবে। আমি একটু ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো এখানে লেখা আছে, দেখো অডিয়েন্স, ওকে, লেখা আছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনে আমি চলে আসছি। অডিয়েন্স অপশনে আসার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স, ওকে, রিটার্নিং ভিউয়ার্স। এই যে ব্লু কালারের যেটা, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, আর তার দেখো তার নিচে পার্পল কালার, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স মানে কি? দেখো তুমি ধরো আমার একটা ভিডিও দেখলে, ভিডিওটা দেখার পর তুমি আবার ফের ব্যাক করছো আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার জন্য, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স কি? নিউ ভিউয়ার্স তো প্রতিদিন নিউ ভিউয়ার্স আসবেই আসবে, কিন্তু তোমাদেরকে নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে পরিণত করতে হবে। মানে ধরো আমি একজন তোমার ভিউয়ার্স, আমি তোমার একটা ভিডিও দেখেছি, তোমাকে চেষ্টা করতে হবে যে সেই অডিয়েন্সটা যেন আবারও ব্যাক করে তোমার চ্যানেলে বাকি ভিডিওগুলোকে দেখার জন্য, মানে অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবারকে, অডিয়েন্সকে বা ভিউয়ার্সকে তোমার চ্যানেলে পার্মানেন্ট, ঠিক আছে, বছরের পর বছর ধরে রাখার চেষ্টা করতে হবে। তার নিচে লেখা আছে দেখো হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, ওকে। এই গ্রাফটা যদি তোমরা ফলো করতে পারো, এখান থেকে মানে এই টাইমে যে টাইমটা তোমাকে দেখাচ্ছে এখানে, এই টাইম অনুপাতে যদি তুমি তোমার ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতে পারো, তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। দেখো যে টাইমে এই যে বেগুনি কালারটা সব থেকে ডিপ আছে, বুঝতে পেরেছো, এই টাইমটাকে টার্গেট রেখে যদি তুমি ভিডিওটাকে আপলোড করতে পারো, তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। বুঝতে পেরেছো? দেখো এখানে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বুঝতে পেরেছো, সপ্তাহে 7 দিনে দেখো টাইম একদম দিয়ে দিয়েছে। এই যে টাইম, যে জিনিসটাতে এই যে গ্রাফটা দেখো বেগুনি কালারটা সব থেকে ডিপ আছে, সেই টাইমটাতে যদি তুমি তোমার ভিডিওটাকে আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে।
বুঝতে পেরেছো? তার নিচে লেখা আছে দেখো ডিভাইস টাইপ, দেখো তো মানে তোমার অডিয়েন্সরা কোন কোন ডিভাইস থেকে তোমার ভিডিওগুলোকে ফলো করছে। দেখো মোবাইল থেকে দেখছে 94.8%, কম্পিউটার থেকে দেখছে, ট্যাবলেট থেকে দেখছে, টিভি থেকে দেখছে। মানে আমার যারা অডিয়েন্স কোন কোন ডিভাইস থেকে আমার ভিডিওগুলোকে ওয়াচ করছে, বুঝতে পেরেছো? তার নিচে লেখা আছে এজ, কত কত এজের অডিয়েন্স তোমার ভিডিওগুলোকে দেখছে। তার নিচে লেখা আছে জেন্ডার, ঠিক আছে, মেল ফিমেল, বুঝতে পেরেছো? তার নিচে লেখা আছে দেখো কোন কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওগুলোকে দেখছে। ইন্ডিয়া থেকে দেখছে 66.9%, আর বাংলাদেশ থেকে দেখছে 24.6%, বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু এইগুলোকে কিন্তু ফলো করতে হবে, না হলে তোমরা কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারবে না। আবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো নিচে লেখা আছে দেখো কমিউনিটি, ওকে, দেখো নিচে লেখা আছে কমিউনিটি, তোমাদের একটুখানি দেখাই, এই দেখো কমিউনিটি, অ্যানালিটিক্সের ঠিক পাশে লেখা আছে কমিউনিটি। জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের মানে ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই তুমি এখান থেকে দিতে পারবে। যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই কিন্তু তুমি সরাসরি এখান থেকে দিতে পারবে। আগে কি ছিল, আগে ইউটিউব চ্যানেল থেকে আমাদের কিন্তু রিপ্লাই দিতে হতো। এখন কিন্তু ইউটিউব কি করেছে, এখানে ইউটিউব স্টুডিওতে এক কমিউনিটি বলে একটা অপশনকে জুড়ে দিয়েছে। এখান থেকে তোমরা তোমাদের অডিয়েন্স যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই তোমরা দিতে পারবে। তার নিচে দেখো ঠিক লেখা আছে কমিউনিটি স্পটলাইট, লেখা আছে কমিউনিটি স্পটলাইট। কি লেখা আছে দেখো, উইকলি হাইলাইট অফ ইউর মোস্ট এনগেজ অডিয়েন্স মেম্বার ইনক্লুডিং ইউর টপ মেম্বার, বুঝতে পেরেছো? এই অডিয়েন্সগুলো তোমার ভিডিওতে সর্বোচ্চ পরিমাণে কমেন্ট করেছে, বুঝতে পেরেছো? এই অডিয়েন্সগুলো আমার ভিডিওতে সর্বোচ্চ পরিমাণে কিন্তু কমেন্ট করেছে। তা তোমাদের করণীয় কি, এই সমস্ত চ্যানেলগুলোকে তোমাদের ভিজিট করতে হবে, তাদের ভিডিওতেও তোমাকে কমেন্ট করতে হবে, তাদের ভিডিও তোমাকে দেখতে হবে, কারণ এই সমস্ত অডিয়েন্সগুলো তোমার ভিডিও দেখে, রীতিমতো দেখে এবং কমেন্ট করে। দেখো 67টা কমেন্ট করেছে, 39টা কমেন্ট করেছে, নতুন রান্নাঘর 90টা কমেন্ট করেছে, মুমিন উদ্দিন আমাকে 139টা কমেন্ট করেছে, টেক বাংলা 127টা কমেন্ট করেছে, বুঝতে পেরেছো? দেখো টেক ভিডিও আমাকে 70টা কমেন্ট করেছে। তাহলে আমাকে কিন্তু এরকম টাইপের এই চ্যানেলগুলোকে আমাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ এই সমস্ত চ্যানেলগুলো আমাকে বেশি কমেন্ট করেছে, আমার ভিডিও দেখে, তাদেরও ভিডিও তোমাকে কিন্তু দেখতে হবে, তাদের ভিডিওতে তোমাকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? যদি অডিয়েন্সকে ধরে রাখতে চাও তাহলে এইভাবে তোমাকে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে তোমাদের কিন্তু কন্টেন্টগুলোকে বাছাই করতে হবে। যেমনটা দেখালাম, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউটিউব কী জন্য দিয়েছে, শুধুমাত্র ফোনে কি ইনস্টল করে রাখার জন্য? একদম কিন্তু না, তোমাকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? আরেকটা কথা, অনেকেই বলে যে আমার চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে, আমার সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নিচ্ছে, এমনটা কিন্তু না। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনের ভিউজ, এখানে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিনে তোমরা রেভিনিউ দেখতে পাচ্ছ। যাদের চ্যানেলে মনিটাইজ হয়েছে তাদের এটা এখানে শো করবে, বুঝতে পেরেছো? আমি যদি এখানে দেখো ক্লিক করি ভিউজের জায়গাতে, এখন ভিউজ কত দেখাচ্ছে আমার 21,200, এটা কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ। তুমি যদি মানে 365 দিনের ভিউজ দেখতে চাও, দেখো এটা হচ্ছে 365 দিনের ভিউজ, কত না 2,52,750, বুঝতে পেরেছো? লাস্ট 7 দিনে কত ভিউজ তোমরা দেখতে চাইলে দেখো 2,652। অনেকে বলে আমার ভিউজ কমে যাচ্ছে, ভিউজ কিন্তু কমে যাচ্ছে না, এগুলো লাস্ট 28 দিনে এগুলো শো করে, বুঝতে পেরেছো? লাস্ট 28 দিনের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এখানে শো করে, বুঝতে পেরেছো? ভয় খাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমরা কাজ করতে থাকো, ভালো কন্টেন্ট আপলোড করো, প্রত্যেকদিন ভিডিও দাও, বুঝতে পেরেছো? সঠিক টাইমে তোমরা ভিডিওগুলোকে আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ভালো ভিউজ আসবে। আর যখন ভিডিওটাকে বানাবে, ভিডিওটাকে একটু দরদ দিয়ে বানানোর চেষ্টা করবে, জানো মানে মানে হুটহাট যেন একটা ভিডিও আপলোড না করে দাও, সময় নেবে, ভিডিওটাকে সময় নিয়ে ভালো করে বানাবে, ভালোবেসে ভিডিওটাকে প্রস্তুত করার চেষ্টা করবে, ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে অডিয়েন্সকে, তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ভালো ভিউজ আসবে। আর এক টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবে, একই ক্যাটাগরির। আর একটা যেটা বলছিলাম, এখানে তুমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করো। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি আমার ক্যাটাগরি যে সমস্ত বড় বড় চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলগুলোকে আমাকে কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে? আমার ক্যাটাগরির যে সমস্ত বড় বড় চ্যানেল সেই টাইপের চ্যানেলগুলোকে আমাকে ভিজিট করতে হবে, ঠিক আছে? যেমন আমাদের ক্যাটাগরির সব থেকে বড় চ্যানেল মনোজ দে, এই মনোজ দে চ্যানেলে আমি চলে যাব। মনোজ দে চ্যানেলে যাওয়ার পর আমাকে কিন্তু মানে খেয়াল করতে হবে যে লাস্ট 7 দিনে মনোজ দে কোন কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ পেয়েছে, সেই টাইপের ভিডিও কিন্তু আমাকে টার্গেট করে বানানোর চেষ্টা করতে হবে। সেই ভিডিও টাইটেল, সেই ভিডিও ডেসক্রিপশন সমস্ত কপি করে কিন্তু আমাকে পোস্ট করাতে হবে। শুধু থাম্বনেলটা এবং কন্টেন্টটা নিজে বানাবে এবং সেই ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সমস্ত কিছু কপি করে কিন্তু তোমাকে বসতে হবে। তাহলে সেই ভিডিওটা যখন প্লে হবে তার নিচে তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্টে ফেলাবে, সেখান থেকে একটা ভালো পরিমাণে ভিউজ তোমরা পাবে। দেখো এই যে ভিডিওটা মনোজ দে বানিয়েছে, যে এআই ভাইরাল মাঙ্কি এআই ব্লগ, এই ভিডিওটা 11 দিন আগে বানিয়েছে এবং 1.2 মিলিয়ন ভিউজ পেয়েছে, ঠিক আছে? 1.2 মিলিয়ন, 12 লাখের মতো কিন্তু এই ভিডিওটাতে মনোজ দে ভিউজ পেয়েছে। তাহলে এই ভিডিওটা যদি আমি বানাতে পারি আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, কারণ এটা ট্রেন্ডিং কন্টেন্ট, বুঝতে পেরেছো? এই ভিডিওতে সে বেশি পরিমাণে ভিউজ পেয়েছে। তোমরা তোমাদের চ্যানেল অনুপাতে যেগুলো বড় বড় চ্যানেল সেখানে চলে যাবে, তারা কোন ভিডিওগুলো বানাচ্ছে, কোন ভিডিওগুলো তাদের ভাইরাল হচ্ছে, বুঝতে পেরেছো? সেই টাইপের ভিডিও কিন্তু তোমাকে টার্গেট করে বানাতে হবে যদি ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে চাও।
তাহলে এই যে টিপসগুলো তোমাকে দেখালাম এগুলো কিন্তু তোমাকে মানতে হবে। হুটহাট নিজের ডিসিশন অনুপাতে কন্টেন্ট বানাচ্ছ, ঠিক আছে, নিজে যেটা মনে হচ্ছে সেই টাইপের একটা কন্টেন্ট তুমি আপলোড করে দিলে ভালো ভিউজ পাবে না, বুঝতে পেরেছো? যেগুলো এখন ট্রেন্ডিং চলছে, সবাই যে টাইপের ভিডিও বেশি বেশি বানাচ্ছে তোমাদের ক্যাটাগরি অনুপাতে, তোমাদের টাইপের যেগুলো বড় বড় চ্যানেল, বুঝতে পেরেছো, তোমাদের সেই রকম টাইপের কন্টেন্ট কিন্তু বানাতে হবে, বুঝতে পেরেছো? আর ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমাদের কিন্তু ভালোভাবে নোটিস করতে হবে যদি ভিডিওকে ভাইরাল করাতে চাও। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।